রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি ঘোষণা দিয়েছিলেন যে একদিনের ভিতরেই অর্থাৎ 24 ঘন্টার ভিতরে তিনি ইউক্রেন দখল করে নেবে। কিন্তু 24 ঘন্টা দূরে থাক, 3 বছর পার হয়ে গেল, এখনও ইউক্রেন দখল করা তো দূরে থাক, ইউক্রেনের উপর পূর্ণ নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করতে পারেনি। এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র 20% জায়গা, অর্থাৎ ইউক্রেনের মোট আয়তনের 20% জায়গা রাশিয়া দখল করে নিতে সক্ষম হয়েছে এই 3 বছরের যুদ্ধে। তবে সম্প্রতি রাশিয়ার সেনাবাহিনী আরও একটি ইউক্রেনের শহর দখল করতে যাচ্ছে, যেটা ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন। যদি এই শহরটা রাশিয়ার সেনাবাহিনী সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়, তাহলে 30% জায়গা রাশিয়ার দখলে চলে আসবে বা নিয়ন্ত্রণে চলে আসবে। আর এটাকেই চরম হুমকি হিসেবে গ্রহণ করছে ইউরোপ। ইউরোপের রাষ্ট্রপ্রধানগণ ইতিমধ্যে মনে করছে, যদি রাশিয়া পর্যায়ক্রমে এভাবে ইউক্রেনের ভূমি একের পর এক গ্রাস করতে থাকে, তাহলে হয়তো 3 থেকে 4 বছরের ভিতরে তারা সম্পূর্ণ ইউক্রেনকে গিলে ফেলবে। আর সম্পূর্ণ ইউক্রেন যদি রাশিয়া দখল করে নিতে পারে, তাহলে কোনোভাবেই ইউরোপ নিজেদেরকে আর রক্ষা করতে পারবে না। তাই আগে থেকে ইউরোপের প্রস্তুতি নিতে হবে এবং নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে রাশিয়ার বিরুদ্ধে, এই দানবের বিরুদ্ধে, ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সম্প্রতি সার্বিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ভুসিচ উল্লেখ করে, পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এবং আমি সব তথ্য বিশ্লেষণ করে দেখেছি, উনি উল্লেখ করছেন যেটা কোনো ফাঁকা আওয়াজ নয়, সবাই এখন এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। সার্বিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে মূলত ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফাবিয়ান ম্যান্ডনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায়। কয়েকদিন আগে দেওয়া এক বক্তব্যে ম্যান্ডন বলেছিলেন, ফরাসি সেনাবাহিনীকে 3 থেকে 4 বছরের ভিতরে রাশিয়ার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হবে, তাই সেইভাবে তাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ভুসিচ বলেন, পশ্চিমা দেশগুলো এবং রাশিয়া পরস্পর বিরোধী লক্ষ্যগুলোর কারণে সার্বিয়া এখন মূলত 2 পাথরের মাঝে চাপা পড়েছে। এই অবস্থায় সার্বিয়াকে আত্মরক্ষার জন্য নিজেদের সামরিক বাহিনী আরও শক্তিশালী করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিচ মনে করেন, রাশিয়ার মাঝখানে পড়ছে যেমন সার্বিয়া, ঠিক তেমনইভাবে ফ্রান্সের মাঝখানেও পড়ছে সার্বিয়া। তাই সার্বিয়া কোনোভাবেই নিরপেক্ষ থাকতে পারবে না, তাকে কোনো একটা পক্ষ বেছে নিতে হবে এবং কোনোভাবেই তিনি কোনো দানবের পক্ষ নেবেন না। ভুসিচ উল্লেখ করেন, ভ্লাদিমির পুতিন তিনি যেমন নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি তিনি সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে একের পর এক দেশ গ্রাস করার মেন্টালিটি দেখিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি অবশ্যই একটা দানব, অবশ্যই একটা রাক্ষস, তিনি ভূমিখোর। এই ভূমিখোরের পক্ষে আমরা নিতে পারি না। আমরা অবশ্যই নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ফ্রান্সের সাথে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আমরা লড়াই করব। তাই সার্বিয়াও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে থাকছে এবং যুদ্ধের জন্য তারা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে নিজ দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছে। প্রিয় দর্শক, রাশিয়া এবং ইউরোপের ভিতরে যুদ্ধ আসন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ অনেকটাই শান্ত ছিল এবং ইউরোপ এই শান্ত অবস্থার কারণে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছিল। যেমন যতটা অর্থনৈতিকভাবে, ঠিক তেমনইভাবে বসবাসের সবথেকে উপযুক্ত একটা মহাদেশে পরিণত হয়েছিল এই ইউরোপ। তবে এই মুহূর্তে রাশিয়ার এই সাম্রাজ্যবাদী মানসিকতার কারণে এবং একের পর এক রাষ্ট্রগুলোকে গ্রাস করার যে মেন্টালিটি, এটার কারণেই মূলত ইউরোপ অশান্ত হয়ে উঠছে এবং ইউরোপ এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তো মনে করা হচ্ছে ইউরোপ এবং রাশিয়ার এই যুদ্ধই হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের ডেকে নিয়ে আসবে এবং পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে এই যুদ্ধের কারণেই। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।